সব বন্ধুরা মাছের সাইজটা দেখো, মানে ক্যারেটে হচ্ছে না, ক্যারেটের থেকেও বড়। সব বন্ধুরা দেখতে পাচ্ছ বড় বড় ক্যাংরা রয়েছে, 180 টাকা করে কেজি। মাছের আড়তে এখান থেকে মাছ যায়, দীঘার মাছের আড়ত থেকে। মাছের সাইজগুলো দেখো একবার। 1800 টাকা করে কেজি পার কেজি, আর এটা হচ্ছে 1350 টাকা করে কেজি। কীরকম কী দাম আছে? 900 টাকা, 850 ও দাদা 900 টাকা করে কেজি, 850 টাকা করে হবে, তাই তো? তো বন্ধুরা লবস্টার দেখতে পাচ্ছ, চলো না এমনি দেখো, এমনি লবস্টার। তো 600 টাকা, 250 টাকা। বন্ধুরা এরকম অক্টোপাস তোমরা দেখতে পেয়ে যাবে, আর অক্টোপাসের দাম হচ্ছে তো এখানে কিন্তু একটা মাছ ধরা হয়েছে। তো এখানে একটা ট্যাংরা মাছ রয়েছে, বাট কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে ইতিমধ্যে প্রচুর দোকানপাট, আর সামনেই কিন্তু বোটিং চলার কিন্তু ব্যবস্থা কিন্তু শুরু হয়ে গেছে। রাইডটার ব্যবস্থা দেখতে পাচ্ছ। তো এই রাইডের জনপ্রতি কত টাকা করে রাইড? গুড মর্নিং বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি ওল্ড দীঘা সি বিচের সামনে আর বিশ্ব বাংলা গেটের সামনে। আর এখন ঘড়িতে বাজে সকাল 6টা। আর আজকে আমি তোমাদেরকে দেখাবো দীঘার সকালের দৃশ্যটা, আলাদাই পরিবেশ। দেখো এই হচ্ছে সকালের দৃশ্য, আর এখানে লেখা আছে আই লাভ দীঘা, মানে এটা হচ্ছে একটা সেলফি পয়েন্ট। সবাই এখানে ছবি তোলে, আমিও তুলবো। আর এই হচ্ছে সকালের অপরূপ পরিবেশ, দেখতেই পাচ্ছ তোমরা। আর আমরা এখানে কিছুক্ষণ থাকবো, আর থাকার পর আমরা যাব এখান থেকে হচ্ছে মোহনা। তো মোহনা গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে, চলো। সো বন্ধুরা, আমরা ওল্ড দীঘা থেকে মোহনার দিকে যাওয়ার পথে কিন্তু তোমরা একদম সামনে কিন্তু ওল্ড দীঘার সামনে কিন্তু তোমরা ড্রাগন পার্ক দেখতে পাবে। তোমরা এখানে এসে বসতে পারো, আর এই অপরূপ দৃশ্য তোমরা কিন্তু উপভোগ করতে পারবে এই সুন্দর সকালে এসে। সো বন্ধুরা, আমরা মোহনার দিকে হাঁটার পথে দেখলাম হচ্ছে এই যে জায়গাটা নতুন করেছে। তো জানি না এটা কী করেছে, আমরা ওখানে যাবো আর তোমাদেরকে দেখার চেষ্টা করব। আর তার আগে তোমাদেরকে বলে রাখি, পেছনে দেখতেই পাচ্ছ ঝাউ বাগান। আর দীঘা থেকে তো ঝাউ বাগান উঠে গেছে, কারণ ঝাউ বাগান কেটে প্রচুর ফ্ল্যাট তৈরি হয়েছে একদম পুরো দীঘার সামনে। আর তোমাদেরকে যতটা পারলাম আমি দেখার চেষ্টা করলাম। দেখো তো এই এতটুকু কিন্তু ঝাউ বাগান কিন্তু দীঘাতে এখন এই মুহূর্তে রয়েছে। জানি না আগামী দিনে মানে কয়েক বছরের মধ্যে তো এই ঝাউ বাগানটাও আর থাকবে না। তো দীঘাতে অ্যাকচুয়ালি ঝাউ বাগানটা অনেকটাই পরিমাণে কিন্তু দীঘাকে আকর্ষণ করে তোলে। আর এই হচ্ছে দেখো যেটা তোমাদের বলছিলাম আমি, এরকম কিন্তু একটা শিল্পী পয়েন্টের মতো করা আছে। তো সামনে কিন্তু সমুদ্র রয়েছে, আর তোমরা এখানে ছবি তুলতে পারো এই জায়গাটা থেকে, মানে এখানে দাঁড়িয়ে তোমরা সেলফি তুলতে পারো। অ্যাকচুয়ালি এরকমই করেছে, আর বেশ উঁচু করেছে, কারণ সমুদ্রটাকে তোমরা ভালোভাবে উপভোগ করতে পারবে আর দেখতে পারবে। এই হচ্ছে ব্যাপার, তো অনেকটা উঁচু। চলো আমরা আবার এখান থেকে আমরা দীঘা মোহনার দিকে যাব। আর এই রাস্তা ধরে আমরা এলাম, মানে একদম আমরা সি বিচ ধরে ধরে কিন্তু আমরা দীঘা মোহনার দিকে যাব। তো আমরা আর বেশি দূর নয় দীঘা মোহনা, তো আমরা সামনে চলেই আসছি, চলো যাওয়া যাক। সব বন্ধুরা, আমরা হেঁটে হেঁটে আসার পর আমরা চলে এলাম একদম মোহনার সামনে। ওই যে দূরে দেখা যাচ্ছে মোহনা, আর এখানটা হচ্ছে মাছ বাজার। এই জায়গাটা হচ্ছে মাছ বাজার, আমরা এখন মাছ বাজারের মধ্যে প্রবেশ করব, চলো। তো প্রথমে আমরা মাছ বাজারটা কভার করার চেষ্টা করব, আর তারপর মাছ বাজার কভার করা হয়ে যাওয়ার পর আমরা মোহনার দিকে যাব। এই হচ্ছে দীঘার মোহনা মাছ বাজার। চলো কতটা কভার করতে পারি আজকে ভিডিওতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, চলো। বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, যারা টোটো বা অটো করে মোহনাতে আসবে তাদের জন্য কিন্তু পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। দেখতেই পাচ্ছ কিন্তু এখানে পার্কিং করার কিন্তু এরিয়া রয়েছে। আশা করছি তোমাদের কোনোরকম কোনো অসুবিধা হবে না। চলো। 1200 টাকা কেজি, কত কেজি করে, মানে একটা ওয়েট কত করে? ওয়েট আছে এক একটা 900, 950, 1 কিলো। তো 900, 950, 1 কেজি মতো ওয়েট, 1200 টাকা কেজি। 800 টাকা, 1200 ছোট আছে। এটা কত? 800 টাকা কেজি। আর এটা কি মাছ? এটা কি মাছ গো? সব বন্ধু দেখতে পাচ্ছ বড় বড় ক্যাংরা রয়েছে, 180 টাকা করে কেজি। আর খুব বড় বড় বাগদা চিংড়ি মাছ রয়েছে। তো চিংড়ি মাছগুলো 180 টাকা করে কেজি না? 250 টাকা কিলো। 250 টাকা করে কেজি। 300 মাল 250 টাকা করে কেজি বলছে এখানে। আর এটা কি মাছ? সমুদ্র ব্যক্তি। এটা কত করে দাম আছে? 350 টাকা। 350 টাকা করে কেজি, তাই তো? আর এটা সাইটিং, তো 150 টাকা কেজি। আর আমাদের ওদিকে এত বড় বড় তো মাছ দেখা যায় না, আর বেসিক্যালি মোহনাতে কিন্তু প্রচুর বড় মাছ দেখা যায়। এই হচ্ছে মোহনা বাজার।
তো প্রচুর বড় কিন্তু এখানে মাছ বাজার রয়েছে, আর আমি তোমাদেরকে পুরোটা কভার করার চেষ্টা করব। চলো চলো বন্ধুরা, আমরা আর একটা মাছ বাজার কভার করার চেষ্টা করব। প্রচুর বড় কিন্তু এখানে মাছ বাজার রয়েছে। চলো চিংড়ি মাছগুলো কীরকম কী দাম আছে? 900 টাকা, 850 টাকা। ও দাদা 900 টাকা করে কেজি, 850 টাকা করে হবে, তাই তো? তো প্রচুর বড় বড় চিংড়ি মাছ রয়েছে এখানে। আর এই চিংড়ি মাছগুলো কীরকম কেজি আছে? এটা আছে তোমার 600 করে বেশি, 550। 600 করে বেচো, 550 করে। আর এই ছোটো তো বন্ধুরা এখানে কিন্তু প্রচুর কিন্তু মাছ রয়েছে। তো চলো আমি তোমাদের কারো দেখার চেষ্টা করছি। দেখো লবস্টার দেখতে পাচ্ছি, চলো না এমনি দেখো, এমনি লবস্টার। তো এটা কীরকম দাম আছে? 650 টাকা। 800 টাকা কেজি। আর এই চিংড়ি মাছগুলো? এটা 900 টাকা করে, 750 টাকা। এটা 900 টাকা করে কেজি, দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা। আর এইটা হচ্ছে, এটা কত কেজি? এটা 750 টাকা। 750 টাকা করে কেজি। আর কাঁকড়া? কাঁকড়া 600 টাকা, 250 টাকা। কাঁকড়া এটা হচ্ছে 600 টাকা কেজি, আর এটা হচ্ছে 250 টাকা কেজি। ইলিশ কত করে যাচ্ছে? 1800, ওই মাঝখানে 1350, ওই পাশে 1050। তো এটা হচ্ছে 1800 টাকা করে কেজি পার কেজি, আর এটা হচ্ছে 1350 টাকা করে কেজি। দেখতেই পাচ্ছ প্রচুর বড় বড় সাইজ রয়েছে। আর এটা হচ্ছে 1000 টাকা করে কেজি। আর এটা কি মাছ দাদা? পমপ্লেট কত করে কেজি আছে? 800 টাকা। 800 টাকা করে কেজি। আর তার পাশে ওটা কি মাছ? ভেটকি। ওটা কি মানে ভেটকি মাছই না? সামুদ্রিক ভেটকি। কত করে কেজি আছে? 500 টাকা করে পার কেজি। আর ওই লাল ভোলা নাকি? ওই একই। লাল ভোলা আর ভেটকি তো 500 টাকা করে কেজি রয়েছে। দেখো বন্ধুরা কোথায়। আর ওটা কি শঙ্কর মাছ দাদা? শঙ্কর মাছ, তাই তো? কত করে কেজি? ওই জোড়া 500। জোড়া 500 টাকা করে কেজি। বন্ধুরা এরকম অক্টোপাস তোমরা দেখতে পেয়ে যাবে। আর অক্টোপাসের দাম হচ্ছে 100 টাকা করে পার পিস। তো এখানে তোমরা কিন্তু সামনে কিন্তু মোহনা বাজার রয়েছে। এখান থেকে তোমরা মাছ কেনার পর কিন্তু এরকম দোকান পেয়ে এরকম কাটার জন্য কিন্তু অনেক মহিলা রয়েছে। তো প্রতি কেজি কাটার জন্য নেবে হচ্ছে এটা 20 টাকা করে। চলো দেখো এখানে কিন্তু বসে আছে এরা। আর মাছ বাজারে প্রচুর ভিড় হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো ইতিমধ্যে প্রচুর ভিড় হয়ে গেছে। বন্ধুরা সামনে কিন্তু মাছ বাজার রয়েছে। আর এই মাছ বাজার সামনে কিন্তু একটা সুন্দর কিন্তু ভিউ পয়েন্ট রয়েছে। তোমরা কিন্তু এত সুন্দর একটা ভিউ পয়েন্ট তোমরা এই জায়গাটা পেয়ে যাবে। আর সামনেই রয়েছে দীঘা মোহনা। তো আমরা মোহনাতে যাব, আর তার আগে তোমাদেরকে সুন্দর ভিউ পয়েন্টটা দেখানোর চেষ্টা করছি। দেখতে থাকো। এই হচ্ছে সুন্দর ভিউ পয়েন্ট, দেখো। বন্ধুরা আমি তোমাদেরকে সব কিছু দেখার চেষ্টা করলাম, মানে এখানে কত কি মাছের দাম যাচ্ছে, রেট যাচ্ছে। আর এখান থেকে আমরা এবার যাব হচ্ছে মোহনাতে। চলো মোহনাতে যাওয়া যাক। বন্ধুরা আমরা এবার মাছ বাজার থেকে বেরিয়ে আমরা এবার মোহনার দিকে যাব। চলো সামনেই রয়েছে মোহনা। বন্ধুরা আমি এই মুহূর্তে রয়েছি একদম মোহনার ভিউ পয়েন্ট, একদম মোহনার শেষ প্রান্তে রয়েছি। সামনেই সমুদ্র রয়েছে। আর এই হচ্ছে মোহনার কিন্তু একদম শেষ প্রান্ত। ভাই অসাধারণ লাগছে এখানে। এই হচ্ছে মোহনার শেষ প্রান্ত আর মেন ভিউ পয়েন্ট। সামনে সমুদ্র রয়েছে, দারুণ দারুণ দৃশ্য। তো প্রচুর মানুষ কিন্তু এখানে আসছে ইতিমধ্যে, দেখতেই পাচ্ছ তোমরা। আর অনেকেই এখানে ছবি তুলছে।
করেছি। বন্ধুরা এই মুহূর্তে আমি দীঘা মোহনার সামনে আছি, আর কিছু দাদার সঙ্গে দেখা হয়ে গেল। তো এনারা আসছে কোথা থেকে দাদা? হুগলি মগরা থেকে এখানে এসে মাছ ধরছে, আর আমিও কিন্তু এখানে মাছ ধরার চেষ্টা করছি, জানি না মাছ পাবো কি না। তো এখানে কিন্তু একটা মাছ ধরা হয়েছে, আমি ধরিনি। তো এখানে একটা ট্যাংরা মাছ রয়েছে, দেখা। তো দেখো এই হচ্ছে এখানে একটা ট্যাংরা মাছ ধরেছি। আর কেমন তো বন্ধুরা জানি না আমি মাছ পাবো কিনা, তো তবুও চেষ্টা করছি, দেখা যাক মাছ পাই কিনা। তুই একটা মাছ খেয়েছে নাকি? খেয়েছে? হ্যাঁ খাইনি ছেড়ে গেছে। টান হচ্ছিল। খেয়েছিল, সাদাটা দেখছো, সাদা হয়ে গেছে, লাল ছিল। সো বন্ধুরা তোমাদেরকে বলে রাখি, তোমরা ওল্ড দীঘা থেকে যদি মোহনাতে আসো দীঘার, তাহলে তোমাদেরকে জনপ্রতি অটো বা টোটো ভাড়া তোমাদেরকে গুনতে হবে হচ্ছে 20 টাকা করে। আর যদি তোমরা রিজার্ভ করে আসো তোমাদেরকে কিন্তু অনেক টাকা গুনতে হবে, কারণ রিজার্ভ করে আমি আসতে বারণ করছি। কারণ এখানে তোমরা যদি রিজার্ভ করে এখানে আসো, তাহলে এরা বলবে 1 ঘন্টার মধ্যে কিন্তু তোমাদেরকে ফের আবার অটো স্ট্যান্ডে যেতে হবে, মানে যেখানে অটো তোমাদেরকে দাঁড় করিয়ে দেবে মোহনার সামনে, ওখানে তোমাদেরকে আবার যেতে হবে। তো আমি বলবো তোমরা ওখান থেকে কিন্তু এমনি যে চালু অটোগুলো আর টোটোগুলো চলছে, ওই টোটো আর অটো করে তোমরা চলে আসো এই মোহনাতে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এখানে কিন্তু প্রচুর দোকানপাট কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এখানে ইতিমধ্যে প্রচুর দোকানপাট, আর সামনেই কিন্তু বোটিং চলার কিন্তু ব্যবস্থা কিন্তু শুরু হয়ে গেছে। হ্যাঁ, মোহনাতেও তোমরা যদি ভাবো এরকম বোটিং চড়বে, মোহনাতে বোটিং চলার ব্যবস্থা কিন্তু চালু হয়ে গেছে। আর এখানে রয়েছে ঘোড়া, তো তোমরা যদি ঘোড়া যদি এখানে চড়তে চাও তো চড়তে পারো। এখানে কিন্তু ঘোড়ারও ব্যবস্থা কিন্তু করে দিয়েছে। তার মানে এক কথায় ধরতে গেলে মোহনা আগের মতো আর মোহনা নেই, মোহনা অনেকটা কিন্তু আপডেট হয়ে গেছে। এই হচ্ছে ঘোড়ার গাড়ি, দেখো বাচ্চাকে নিয়ে চড়ছে। আরও তোমাদেরকে অনেক কিছু ইনফরমেশান দেবো আজকের এই ভিডিওতে। চলো তোমাদেরকে আগে দেখাই বোটিংয়ের যে রাইড করার জন্য কত টাকা করে পার হেড নেয়। চলো, এইখানটা হচ্ছে বসে একদম সামনে, এই যে ফ্ল্যাগগুলো তোমরা দেখতে পাচ্ছ। আমরা একটু কথা বলে নেবো দাদার সাথে, দাদা এখানে রয়েছে। দাদা কেমন আছে? ভালো আছে। আর আপনাদের এখানে যে রাইডের ব্যবস্থা দেখতে পাচ্ছি, তো এই রাইডের জনপ্রতি কত টাকা করে রাইড? ওইটা তো সবার কাছে নিচে 200 টাকা নিচ্ছে। আর এখানে কত করে? জনপ্রতি 200। আর 200 টাকার বিনিময়ে আমি কতটা যেতে পারবো সমুদ্রের? 2-2.5 কিলোমিটার। তো 2-2.5 কিলোমিটার কিন্তু তোমরা যেতে পারবে সমুদ্রের। আর জনপ্রতি হচ্ছে 200 টাকা করে প্রতি জনপ্রতি। সব বন্ধুরা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম দীঘা মোহনার সমস্ত কিছু আপডেট দেওয়ার চেষ্টা করলাম। তোমরা এখানে রাইডের ব্যবস্থা পাবে, আর এখানে প্রচুর দোকান রয়েছে, সব কিছু আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর আমরা এখন যাব হচ্ছে দীঘা মাছের আড়তে। চলো, এখান থেকে মাছের আড়ত বেশি দূর না, আর কীভাবে যাচ্ছি না যাচ্ছি সমস্ত কিছু তোমাদেরকে বলে দেবো। চলো এখন দীঘা মাছের আড়তে যাওয়া যাক। সব বন্ধুরা এইটা হচ্ছে মোহনার মাছ বাজার, আর তার অপোজিটে কিন্তু রয়েছে দীঘার মাছের আড়ত। আর সোজা তোমরা দেখতে পাচ্ছ ডলফিন হোটেল রয়েছে, আর ডলফিন হোটেলের সামনে দিয়ে কিন্তু রাস্তা চলে গেছে। সব বন্ধুরা আমরা এই মুহূর্তে চলে আসি দীঘা মাছের আড়তে। আর এই দীঘা মাছের আড়ত কিন্তু প্রচুর বড় এরিয়া নিয়ে আছে। আর আজকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব দীঘার মাছের আড়ত দেখতে কেমন হয়। আর এখানে শুনেছি নাকি প্রচুর বড় বড় মাছ দেখতে পাওয়া যায়। চলো আজকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর এইসব কিন্তু মাছ নিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ ট্রলি করে মাছ নিয়ে যাচ্ছে। আর আমরা চলে আসছি। আর এই মুহূর্তে কিন্তু এখন ফাঁকা হয়েছে, কারণ ভোরবেলা থেকে মাছের আড়ত কিন্তু শুরু হয়ে যায়। আর আমরা এখন আসছি, এখন এই মুহূর্তে ঘড়িতে বাজে সকাল 8টা। তো দেখো এখানে প্রচুর কিন্তু মাছ। আর এখানে তোমরা 1 কেজি বা 2 কেজি কিনতে পারবে না, সব ক্যারেট কিন্তু মাছ রাখা আছে 25 কেজি 30 কেজি ওজন। আর প্রচুর বড় বড় কিন্তু এখানে মাছ পাওয়া যায়, সব কিন্তু ক্যারেটে রাখা আছে। এটা কি অক্টোপাস? স্কুইড তাই তো? স্কুইড কত কেজি করে আছে টোটাল? হ্যাঁ, কত কেজি করে আছে একটা ক্যারেটে? 35 কেজি করে। সব দেখতেই পাচ্ছি স্কুইড, তোমাদেরকে বলছিলাম এখানে 25-30 কেজি নিতে হয়, এখানে 35 কেজি স্কুইড মাছ আছে। চলো আমি তোমাদেরকে দেখার চেষ্টা করছি আরও কী কী মাছ আছে। চলো
সব বন্ধুরা মাছের সাইজটা দেখো, মানে ক্যারেটের হচ্ছে না, ক্যারেটের থেকেও বড়। আর এটা শাটিং মাছ মনে হচ্ছে আমার যতটা সম্ভব। শাটিং মাছের কি এটা বড় মাছটা? প্লিজ তোমরা কমেন্ট করে জানাও এটা কি মাছ। আর প্রচুর কিন্তু তোমাকে বলছিলাম যে ক্যারেটে ভর্তি। আর এখান থেকে মাছ বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন মাছের আড়তে এখান থেকে মাছ যায়, দীঘার মাছের আড়ত থেকে। মাছের সাইজগুলো দেখো একবার। সব বন্ধুরা এই ছিল দীঘার মাছ বাজারের ভিডিও। আর আমি যতটা পারলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর এখানে মাছ বাজারটা প্রচুর পরিমাণে বড়। আর এই মাছ বাজারটা বসে হচ্ছে তোমার ভোর 4টে থেকে বসে। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:30টার মতো। আর সব মাছের আড়ত কিন্তু এখন উঠে যাচ্ছে ইতিমধ্যে আস্তে আস্তে। তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর এই ভিডিওটি কেমন হচ্ছে কমেন্ট করে জানিও। আর যারা এখনও দীঘা সিরিজের আমার প্রত্যেকটা ভিডিও এখনও দেখোনি, প্লিজ দেখে আসো। ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি। আশা করছি নেক্সট ভিডিও এর থেকে আরও বেটার করার চেষ্টা করব। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও।